হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে ক্লাসে আমি তোমাদের রেলওয়ে এনটিপিসির প্রিভিয়াস ইয়ারে আসা 9 জানুয়ারি 2021 এর থার্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেন গুলো সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। তো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের আপকামিং যেসব রেলের এক্সাম বলো, এসএসসির এক্সাম বলো, যে এক্সাম গুলো রয়েছে সেগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। আচ্ছা, কি বলছে দেখো, বলছে এক্স ও ওয়াই দৈর্ঘ্যের দুটি টাওয়ারের চূড়া তাদের মধ্যবর্তী দূরত্বের মাঝবিন্দু থেকে যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এক্স ইস টু ওয়াই সমান সমান কত? তো দুটো টাওয়ার আছে, ঠিক আছে, এখানে একটা টাওয়ার, এখানে একটা টাওয়ার। আচ্ছা, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইটা, দুটো মানে মধ্যবর্তী দূরত্ব বলতে পাদদেশের মধ্যবর্তী দূরত্ব। আর তাদের চূড়া দুটি তাদের মধ্যবর্তী দূরত্বের মাঝবিন্দু থেকে, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইটা, তার মাঝবিন্দু মানে এইটা, মিডিল পয়েন্ট। এটার থেকে একটা করে হচ্ছে 60 ডিগ্রি কোণ, মানে এইটা করে হচ্ছে তোমার 60 ডিগ্রি, যার উচ্চতা এক্স সেটা করে হচ্ছে 60 ডিগ্রি কোণ। আর আরেকটা করে হচ্ছে 30 ডিগ্রি কোণ। 30 ডিগ্রি হলে এটা এতটা বড় হবে না, হ্যাঁ, এটা ছোট হবে একটু, তবেই এটা 30 ডিগ্রি করছে। তাহলে এইটা করে 60 ডিগ্রি কোণ, আর এইটা করে মানে এই টাওয়ারটার উচ্চতা এত দূর হবে, ঠিক আছে, উপরেরটুকু কিন্তু হবে না। এটা করবে 30 ডিগ্রি কোণ। এর দৈর্ঘ্য কত? ওয়াই। আর এই দুটো দূরত্বকে, এই দুটো দূরত্ব হচ্ছে সেম, কারণ মাঝবিন্দু থেকে, তাহলে আমি ধরছি এখান থেকে মাঝবিন্দুর দূরত্ব এ, তাহলে এই মাঝবিন্দু থেকে এইটুকু দূরত্বও হবে এ। তাহলে দেখো এখানে দুটো সমকোণী ত্রিভুজ পাচ্ছি। আমি যদি ত্রিভুজগুলোর নাম দিই, এটার নাম দিই যদি এ বি সি, আর এটার নাম যদি দেখি সি তো দেওয়া আছে, তাহলে সি ডি ই। তাহলে এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কি জানি আমি, এক্স আর এ জানি, এক্সটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে এর ক্ষেত্রে কি লম্ব বাই ভূমি মানে এক্স বাই এ যদি আমি করি সমান সমান কি হবে, লম্ব বাই ভূমি মানে কত, ট্যান। ট্যান কত হবে? 60 ডিগ্রি। তাহলে এটা সমান সমান হবে ট্যান 60 ডিগ্রি, মানে কত, ট্যান 60 ডিগ্রির মান কত, √3। তাহলে এক্স বাই এ সমান সমান পাবো √3। আর অপর যে ত্রিভুজটা মানে সিইডি ত্রিভুজের, তাহলে ত্রিভুজ সিইডি এটাও একটা সমকোণী ত্রিভুজ। এর ক্ষেত্রেও কার কার মান জানি, ওয়াইটা মানে লম্বটা, এটা হচ্ছে ওর চূড়াটার দৈর্ঘ্য, এই টাওয়ারটার উচ্চতা, আর ভূমিটা হচ্ছে এ। তাহলে লম্ব বাই ভূমি করলে কি পাই, ওয়াই বাই এ, সেটা সমান সমান কি, লম্ব বাই ভূমি মানে ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি সমান সমান মান কত, 1/√3। আমাকে কার মান বের করতে বলেছে, এক্স ইস টু ওয়াই, তার মানে কত, এক্স বাই ওয়াই। তা আমি যদি এই এক্স বাই এ বাই এটা করি তাহলে কি আসে, তাহলে এক্স বাই এ ডিভাইডেড বাই ওয়াই বাই এ যদি করি তাহলে কি আসে, এক্স বাই এর মান হচ্ছে √3, তাহলে আসবে √3 ডিভাইডেড বাই 1/√3। এ দেখো নিচের দেখো কেটে যায়, তাহলে এক্স বাই এ সমান সমান কি আসে, √3 ইন্টু এটা উল্টে যায়, গুণ করে দিলে √3/1, মানে তাহলে এক্স বাই ওয়াই কি আসে, √3 গুণ করলে 3/1, মানে এক্স ইস টু ওয়াই কত আসবে, 3:1। তার মানে এক্স ইস টু ওয়াই কত, 3:1, অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি √3 sin থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 0 হয়, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে cos কিউব থিটা মাইনাস √3 sin কিউব থিটার মান কত? দেখো √3 sin থিটা মাইনাস cos থিটা 0, তো আমি এটা লিখছি √3 sin থিটা মাইনাস cos থিটা সমান সমান 0। আমি যদি cos থিটাটাকে ডান পাশে পাঠাই কি আসে, √3 sin থিটা সমান সমান আসে মাইনাস cos থিটা, ডান পাশে গেলে cos থিটা আসে। এবার আমি কি করব, sin cos কে বাদিকে আনবো আর √3 টাকে ডান পাশে পাঠাবো। তাহলে কি হবে, sin থিটা আর cos থিটাটাকে যদি নিচে আনি তাহলে sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু কত, ডান পাশে 1 ছিল আর √3 বাদিকে গুণ ছিল, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, মানে 1/√3। তাহলে দেখো sin থিটা বাই cos থিটা মানে কত, tan থিটা, সেটা সমান সমান কত, 1/√3 রয়েছে আর বাদিকে tan রয়েছে। তাহলে tan কত ডিগ্রির মান 1/√3, tan 30 ডিগ্রির মান 1/√3। তাহলে আমি লিখতে পারি tan 30 ডিগ্রি। তাহলে tan থিটা সমান সমান যদি tan 30 ডিগ্রি হয়, তার মানে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে বলেছে cos কিউব থিটা মাইনাস √3 sin কিউব থিটা। তাহলে এর জায়গায় আমি 30 ডিগ্রি বসাতে পারি, তাহলে কি হবে, cos কিউব থিটার জায়গায় 30 ডিগ্রি বসাই, মাইনাস √3 sin কিউব 30 ডিগ্রি। আচ্ছা, cos 30 ডিগ্রির মান কি, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে √3/2 তার হোল কিউব মাইনাস √3 ইন্টু sin 30 ডিগ্রির মান, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে হাফ তার হোল কিউব সমান সমান √3 এর কিউব করলে কত, 3√3 বাই 2 এর কিউব করলে কত, 8, মাইনাস এখানে √3 আর 1 এর কিউব করলে একই হয়, মানে উপরে হবে √3 ডিভাইডেড বাই 2 এর কিউব করলে 8। আচ্ছা, তারপরে দেখো লসাগু হবে, 8 আর 8 এর লসাগু করলে 8, মানে উপরে হবে 3√3 মাইনাস √3। তাহলে 3√3 থেকে √3 বাদ দিলে হবে 2√3 ডিভাইডেড বাই 8, 2 আর 8 কাটাকুটি করলে হবে 4, তাহলে উত্তর কত হবে, √3/4, মানে অপশন সি হবে। তারপরেরটা, আচ্ছা এটা কি দিয়েছে দেখো, অনেকগুলো রুট দিয়েছে, তো আমি একটু একটু করে ভাঙি, একদম ভিতরে যেটা রয়েছে এটা দেখো √9 রয়েছে, মানে আমি কি লিখতে পারি 3।
রুট 16 রয়েছে, রুট 16 মানে আমি কি লিখতে পারি 4, তাহলে কত থাকছে দেখো 56 মাইনাস 4 মাইনাস 3, মানে 56 থেকে যদি আমি 4 বাদ দিই কত হয় 52 হয়, 52 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে 49 হয়, তার মানে এই পুরোটার জায়গায় আমার কত থাকছে 49, মানে রুট ওভার 49, রুট ওভার 49 মানে কত আবার 7, তাহলে কি থাকছে 2 গুণ 7 পড়ে থাকছে, 2 গুণ 7 করলে কত হয় 14 হয়, তার আগে দেখো 130 যোগ ছিল, তাহলে 130 আর 14 যদি যোগ করি কত হয়, এই রুটটার মধ্যে হয় 144, তাহলে এই রুটের মধ্যে 144 করলে কত হয় সেটা, এই পুরোটার জায়গায় তাহলে কত আসবে 140 এর রুট মানে হয় 12, তাহলে পুরোটার জায়গায় চলে আসবে 12, তাহলে থাকছে কত 37 আর 12 যোগ মানে কত হয় 49 রুটের মধ্যে, রুট আবার 49 মানে কত 7, মানে অপশন ডি হবে। এইভাবে একদম লাস্টের থেকে ভেঙে ভেঙে আসতে হবে অঙ্কটা। তারপরটা কি বলছে দেখো, একটি বাক্সে 6টি সাদা বল, 2টি কালো বল ও 3টি লাল বল আছে। যদি বাক্স থেকে যে কোনো একটি বল তোলা হয় তাহলে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? দেখো বাক্সের মধ্যে কি কি আছে, 6টা আছে সাদা বল, 2টো আছে কালো বল, আর কি আছে, আর 3টে আছে লাল বল। তাহলে টোটাল বল কতগুলো আছে, 6টা সাদা, 2টো কালো, 3টে লাল, মানে 6 দিয়ে 8 আর 3 11টা বল আছে। তার মধ্যে সাদা বল কটা আছে 6টা, আর সাদা বল নেই কতগুলো, তাহলে 11টার মধ্যে যদি 6টা সাদা বল থাকে তাহলে সাদা বল নেই কতগুলো, 11 মাইনাস 6 মানে 5টা। তাহলে যদি একটা বল তোলা হয় তাহলে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা, তাহলে একটা বল তোলা হচ্ছে মানে টোটাল কতগুলো বল আছে 11টা, তাহলে 11টার মধ্যে থেকে একটা বল তুলছে, তার মধ্যে সাদা না হওয়ার, সাদা বল নেই কতগুলো 5টা, তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা কত হবে 5 ডিভাইডেড বাই 11, মানে টোটাল নিচে কোনটা বসবে, নিচে বসবে টোটাল যতগুলো বল আছে সেইটা, আর উপরে কি বসবে যতগুলো সাদা বল নেই সেটা। যদি বলতো সাদা বল হওয়ার সম্ভাবনা তাহলে কত হতো 6/11, যদি বলতো কালো বল হওয়ার সম্ভাবনা তাহলে কত হতো, কালো বল হচ্ছে 2 মানে 2/11, যদি বলতো লাল বল হওয়ার সম্ভাবনা তাহলে হতো কত 3/11, এইভাবে করতে হবে এটা। তাহলে উত্তর কি হবে 5/11, অপশন বি। তারপরেরটা আচ্ছা, এটাকে 0.037 এর মাথায় বারবার বা পৌনকোণিক, ওটাকে পি বাই কিউ, আচ্ছা আমি এখানে লিখছি 0.037 এর মাথায় বার, 7 এর মাথায় বার মানে এটা 7777 এরকম করে চলতে থাকবে। তো এটা সমান সমান আমি কি লিখতে পারি, দেখো আমার কাজ হবে উপরে যে সবার মাথায় তো নেই, তাহলে উপরে রয়েছে 37, 37 কে লিখবো, তারপরে মাইনাস দেবো, মাইনাস দিয়ে যার মাথায় বার নেই, মানে দেখো 03 এর মাথায় বার নেই, তাহলে এই 37 থেকে যার মাথায় বার নেই সেইটাকে বাদ দেবো, মানে 03 মানে 3, তাহলে 37 থেকে 3 বাদ দেবো, ডিভাইডেড বাই 7 এর মাথায় বার আছে মানে 9 বসবে একটা, আর 0 বসবে বাকি। যদি দুটো সংখ্যার মাথায় বার থাকতো তাহলে দুটো 9 বসতো, আর যার যতগুলোর মাথায় বার নেই ততগুলো 0 বসতো। এখানে দেখো 0 3 এর মাথায় বার নেই মানে দুটো 0 বসবে, যদি 3 এর মাথায় বার থাকতো তাহলে 99 হতো আর একটা 0 বসতো, এইভাবে। তাহলে 37 থেকে 3 বাদ দিলে হয় 34/900। আচ্ছা 34/900 দেখো অপশনে নেই, আচ্ছা 2 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে হবে 17, আর নিচে হবে 450, মানে 17/450 দেখো অপশনে আছে, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি সাইকেলের চাকা 11 কিমি যেতে 7000 পাক ঘোরে, চাকরির ব্যাস, এটা চাকাটির হবে, হ্যাঁ চাকাটির ব্যাস কত, তাহলে দেখো এক পাক ঘোরা মানে কি, চাকা তো চাকা এরকম করে ঘোরে মানে চাকা হচ্ছে বৃত্তাকার চাকা, তাহলে চাকাটা এক পাক ঘোরে মানে কি ওর পরিধি যাওয়া, তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা কি 2 ইন্টু পাই আর, মানে 22/7 ইন্টু আর এত সেমি, বা যাই হোক যে একক দিয়ে থাকবে, এখানে যেখানে আর থেকে আরটা হচ্ছে ব্যাসার্ধ। তা আমি ধরছি চাকাটার ব্যাসার্ধ হচ্ছে আর, চাকাটার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে চাকাটা এক পাক ঘুরে কতটা যায়, ওর ব্যাসার্ধ যত তত, আর সেমি ধরি, হ্যাঁ তাহলে চাকাটার এক পাক ঘুরে কতটা যায়, এক পাক ঘুরে যায় হচ্ছে ওর পরিধি যত তত যায়, মানে 2 গুণ 22/7 ইন্টু আর এত সেমি। আচ্ছা চাকাটা কত পাক ঘুরছে দেখো 7000 পাক, তা এক পাক ঘুরে যদি এত যায় তাহলে 7000 পাক ঘুরে কতটা যাবে, 2 গুণ 22/7 ইন্টু আর ইন্টু 7000 এত সেমি। আচ্ছা আবার এখানে কত কিমি যাচ্ছে দেখো 7000 পাক ঘুরে 11 কিমি যাচ্ছে, আর এটা সেমিতে করেছে, তাহলে 11 কিমিটাকেও আমি সেমিতে নিই, তাহলে 11 কিমি থেকে সেমিতে নিতে গেলে কি করতে হয়, কিমি থেকে মিটারে নিতে গেলে 1000 দিয়ে গুণ, তাহলে সেমিতে নিতে গেলে একের পরে 5টা শূন্য দিয়ে গুণ, মানে 11 পরে আরো 5টা শূন্য এত সেমি হবে। তার মানে এই দূরত্বটাই হচ্ছে এই 11 পরে 5টা শূন্য এত সেমি, মানে আমি লিখতে পারি 2 গুণ 22/7 ইন্টু আর ইন্টু 7000, এটা সমান সমানই হচ্ছে 11 পরে 5টা শূন্য 1 2 3 4 5। আচ্ছা 7 পরে দেখো 3টে শূন্য আছে, এখানেও সাথে 11 এই 3টে শূন্য কেটে দিলাম। আচ্ছা তাহলে এই সাথে দেখো কেটে যায়, আবার 11 আর 22 কেও কাটা যায়। আচ্ছা এখানে 11 পরে দুটো শূন্য ছিল, আমি ডান পাশে নিয়ে আসি তাহলে সুবিধা হবে। তাহলে আর ইজ ইকুয়াল টু কত, 11 পরে দুটো শূন্য বাই 2 গুণ 22, 11 দিয়ে যদি কাটি তাহলে হবে 2, এখানে হবে 100। আচ্ছা 2 দিয়ে কাটলে হয় 50, আর এই 2 দিয়ে কাটলে হয় 25, মানে আর এর মান বেরোলো কত
25 সেমি। আরটা কি ধরেছিলাম? ব্যাসার্ধ। আমাকে বের করতে বলেছে চাকাটির ব্যাস কত, তাহলে ব্যাস কত হবে? ব্যাসার্ধের দ্বিগুণ, মানে 25 গুণ 2, তার মানে কত সেমি? 50 সেমি। অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, 5x স্কোয়ার প্লাস 5p মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2p প্লাস 1 এত বহুপদী সংখ্যামালাটির শূন্যগুলোর সমষ্টি তাদের গুণফলের। আচ্ছা শূন্য কি? কোন সমীকরণকে আমি যদি ওর মানটা 0 করি, মানে 5x এটা কি দিয়েছিল? 5x স্কোয়ার প্লাস 5p মাইনাস 1 ইন্টু এক্স, সমীকরণ বললাম, ওটা সংখ্যামালাকে, হ্যাঁ, 2p প্লাস 5, এটাকে যদি আমি 0 করি, তাহলে আমি x এর যে দুটো মান পাবো, মানে x এর মান দুটো কি, মানে প্রত্যেকটা বীজ x এর যে দুটো মান পাবো সেই মানগুলোই হচ্ছে ওকে বলা হয় শূন্য। তার মানে এক্ষেত্রে কি, ওটাকে 0 করার ফলে আমি যে এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণের বীজগুলোই হচ্ছে ওর শূন্য। তা এবার কি বলেছে দেখো, সংখ্যামালাটির শূন্যগুলোর সমষ্টি আর তাদের সমষ্টি এখানে কমা হবে, তাদের গুণফলের 1/4 অংশ। তাহলে দেখো, তাহলে এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, যেখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 5, এক্স এর সহগ হচ্ছে 5p মাইনাস 1, আর ধ্রুবক সংখ্যা হচ্ছে 2p প্লাস 1, মানে ধরো আমি এই সমীকরণটাকে তুলনা করতে পারি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণটার সাথে, যেখানে a মান কত, এর মান হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, মানে a ইজ ইকুয়াল টু হবে 5, b কত, b হচ্ছে x এর সহগ, মানে b ইজ ইকুয়াল টু হবে 5p মাইনাস 1, আর c ইজ ইকুয়াল টু কত হবে, ধ্রুবক সংখ্যাটা, আচ্ছা ধ্রুবক সংখ্যাটা আগে মাইনাস আছে, মানে মাইনাস ধরতে হবে, মাইনাস 2p প্লাস 5। তাহলে এরকম সমীকরণ আমি পেয়ে গেলাম। তাহলে এর ক্ষেত্রে এই শূন্যগুলোর সমষ্টি বা বীজগুলো, বীজ বলে এক্স এর মানগুলো, এখানে শূন্য আর বীজ একই হবে, বীজগুলোর সমষ্টি সমান সমান কি হয়, সমষ্টির ফর্মুলা হচ্ছে সমান সমান মাইনাস বি বাই এ, মানে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে কি হবে, মাইনাস বি, বি এর মান কত, এই যে এইটা 5p মাইনাস 1, 5p মাইনাস 1 বাই এ, এর মান কত, 5। আচ্ছা মাইনাস দিয়ে যদি উপরটাকে গুণ করে দিই, তাহলে কত হয়, মাইনাস 5p মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই 5 হয়। আচ্ছা আর বীজগুলোর সমষ্টি বেরোলো, আর বীজগুলোর গুণফল কি হয়, বীজগুলোর গুণফল সমান সমানের ফর্মুলা হচ্ছে সি বাই এ, মানে মানে ধ্রুবক সংখ্যাটা বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে সির মান কত, এখানে সির মান হচ্ছে এইটা, মানে মাইনাস 2p প্লাস 5 বাই এ, এর মান কত, এর মান হচ্ছে 5। আচ্ছা মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, তাহলে মাইনাস 2p মাইনাস 5 বাই 5। এবার কি বলেছে দেখো, সংখ্যাগুলির শূন্যগুলোর সমষ্টি, মানে এই যে মাইনাস 5p প্লাস 1 বাই 5, এটা তাদের গুণফলের 1/4 অংশ, মানে এইটা তার 1/4 অংশ, মানে সমষ্টি 5p প্লাস 1 বাই 5, এটা সমান সমান কি, গুণফলের মানে মাইনাস 2p মাইনাস 5 বাই 5 এর 1/4, মানে এটা গুণ 1/4। নিচে দুটোরই 5 5 আছে, কেটে দিই, কোনাকুনি যদি আমি গুণ করি, তাহলে কত হয়, মাইনাস এই 5p প্লাস 1 কে 4 দিয়ে গুণ করবে, তাহলে মাইনাস 20p প্লাস 4 সমান সমান হচ্ছে মাইনাস 2p মাইনাস 5p, গুলোকে বাদিকে আনি, তাহলে মাইনাস 20p প্লাস 2p হবে সমান সমান মাইনাস 5 মাইনাস 4, তাহলে কত হয়, মাইনাস 18p সমান সমান হচ্ছে মাইনাস 9, মাইনাসে মাইনাসে কেটে গেল, তাহলে p সমান সমান কত হবে, 9/18, কাটাকুটি করলে হবে 1/2, তাহলে p এর মান কত হবে, 1/2, মানে অপশন টি হবে, p এর মানে আমাকে বের করতে বলেছে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, 1 মাইনাস 1/4, 1 মাইনাস 2/4, ডট ডট ডট, এরকম করে এর মান কত। দেখো 1 মাইনাস 1/4, 1 মাইনাস 2/4, তারপরে ডট 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 দিয়েছে, এর পরের পত্রে কত হবে, 1 মাইনাস 3/4, তারপরের পত্রে কত হবে, 1 মাইনাস 4/4। দেখো 1 মাইনাস 4/4 করলে আমার কি আসে, মানে কেটে গেলে 1 হয়, তাহলে 1 মাইনাস 1 আসছে, 1 মাইনাস 1 করলে কত, 0, জিরোর সাথে আমি যাই গুণ করি না কেন, আমার গুণফলটা সবসময় কত হবে, এই জিরোই হবে, তার মানে এদের গুণফল কত হবে, 0, অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা এখানে একটা চিত্র দিয়েছে দেখো, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজের চিত্র দিয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের কোণ ARS ইজ ইকুয়াল টু 125 ডিগ্রি, কোণ ARS মানে এই কোণটা, এই কোণটা দিয়েছে 125 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি 125 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা দেখো আমি বের করতে পারবো ওটা থেকে, তাহলে এই কোণটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস 125 ডিগ্রি, মানে কত হবে, 55 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, 55 ডিগ্রি, মানে কোণ এ আর পি হবে সমান সমান 55 ডিগ্রি। আচ্ছা আমাকে কার মান বের করতে বলেছে, কোন পিএবি, মানে কোন পিএবি মানে এই কোণটার মান বের করতে বলেছে। আচ্ছা একটু ভালো করে খেয়াল করে, এখানে ও কেন্দ্রীয় বৃত্ত তো, মানে এবিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তা এবিটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, এই এপিবি মানে কোন এপিবি, এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এটা দেখো অর্ধেকটা বৃত্তের উপর দাঁড়িয়ে রয়েছে, আর আমরা ফর্মুলা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, কি জানি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ সমান সমান 90 ডিগ্রি, তার মানে কোন এপিবির মানটা হবে 90 ডিগ্রি। আচ্ছা তাহলে এপিবির মান কি পেলাম আমরা, 90 ডিগ্রি। আবার এই আমি যদি আর আর বিটাকে জোড়া লাগাই,
আর আর বিটাকে জোড়া লাগালে দেখো এ পি বি আর এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আবার আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। সম্পূরক মানে কি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। তাহলে এই কোণটা দেখো 90 ডিগ্রি, তাহলে এর উল্টো দিকের কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। উল্টো দিকের কোণ মানে এই পুরোটা, এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি। এইটুকু যদি 55 ডিগ্রি হয় তাহলে এইটুকু কত? পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, তার মধ্যে এইটুকু 55, তাহলে এইটুকু কত হবে? 90 মাইনাস 55। আচ্ছা, এটা কি আমার আদৌ চেয়েছে? এটা বের করে কি কোনো লাভ হবে? এক সেকেন্ড। আচ্ছা, বের করে রাখি তাহলে। 90 মাইনাস 55 করলে কত হয়? এটা হবে তাহলে 35 ডিগ্রি। আচ্ছা, আচ্ছা, এটা এটা বের করার দরকার নেই। দেখো আমি আলাদা করে একটু ছবিটা এখানে আঁকছি। এই বৃত্তটা আঁকলাম, এই রকম ছিল, এটা একটা ব্যাস ছিল, এটা ধরি কেন্দ্র এখানে আছে, ঠিক আছে? আর এটা এরকম গেছে, আর এটা এরকম গেছে, এটা এরকম গেছে। তাহলে এর নাম ছিল এ পি বি আর আর এস, এরকম টাইপের আর কি। তার মধ্যে আমি এই কোণটা পেয়েছি 55 ডিগ্রি। আচ্ছা, এখানে দেখো এই এই এপি এই রেখাটার উপরে এখানে দেখো দুটো আমি কোণ পাচ্ছি, একটা হচ্ছে এ বিপি, একটা হচ্ছে এ আর পি। তাহলে এরা একই বৃত্তচাপের উপর অবস্থিত দুটি কেন্দ্রস্থ কোণ, একটা হচ্ছে এ বিপি, একটা হচ্ছে এ আর পি। এ বিপি মানে এই কোণটা, আর এ আর পি মানে এই কোণটা। তাহলে এখন এ বিপি মানে এই যে এই কোণটা যেটা আছে, কোণ এ বিপিও হবে কি একই বৃত্তচাপের ফর্মুলাটা কি জানি, এই জিনিসটা আমরা কি জানি, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, ঠিক আছে? বা একই বৃত্তচাপের উপর অবস্থিত, একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণগুলির মান সমান, কোণগুলির মান সমান। তাহলে এরা একই বৃত্তচাপের উপর অবস্থিত এই দুটো কোণই, তাহলে এই কোণ দুটোর মান সমান হবে। এটা 55 ডিগ্রি হলে এই কোণটাও হবে 55 ডিগ্রি। তার মানে আমার এই কোণটা পেলাম কত? 55 ডিগ্রি। আমাকে বের করতে বলেছে পিএবি। তাহলে দেখো এই যে এপিবি একটা ত্রিভুজ, যার এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 55 ডিগ্রি। তাহলে দুটো যোগ করে হলো কত? 90 আর 55 মানে 145। তাহলে এই কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 145 করলে কত হয়? 180 থেকে 145 বাদ দিলে হয় 35 ডিগ্রি হবে। তার মানে কোন পিএবি সমান সমান কত? 35 ডিগ্রি। অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, এই চিত্রটিতে বিসি সমান্তরাল ডিএ, মানে এই যে বিসি সরলরেখা আর ডি সরলরেখা এরা পরস্পর সমান্তরাল। তাহলে এক্স এর মান কত? আচ্ছা দেখো, এই এবিটাকে আমি যদি এরকম ভাবে বাড়িয়ে দিই তবে এটা এখানে ছেদ করে, তাহলে এই কোণটা যদি 122 ডিগ্রি হয়, আমার যে এই কোণটা হবে এই কোণটাও কি হবে? সেম হবে 122 ডিগ্রি। এটা একান্তর কোণ। আচ্ছা, এই কোণটা যদি 122 ডিগ্রি হয় তাহলে এই পাশের কোণটা কত হবে? এটা তো একটা সরল রেখা, তার মানে এই পাশের কোণটা হবে কত? 180 ডিগ্রি মাইনাস 122 ডিগ্রি করলে কত হয়? করলে হয় 58 ডিগ্রি। আচ্ছা, আমাকে বলেছে এক্স এর মানটা কত। তাহলে দেখো এই এডিই একটা ত্রিভুজ, যার এই দুটো কোণ আমি জানি 38 আর 58, তাহলে এই দুটো কোণের সমষ্টি কি? 38 আর 58 যোগ করলে হয় কত? 96 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান তাহলে কত হবে? 180 থেকে 96 বাদ দিতে হবে। তাহলে 180 থেকে 96 বাদ দিলে কত? এক্স এর মান হবে 84 ডিগ্রি, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণের থেকে 2 কম। আয়তক্ষেত্রটির পরিসীমা 28 মিটার হলে তার প্রস্থ কত মিটার? দেখো কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের থেকে, তাহলে প্রস্থটাকে আমি ধরি এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য বলেছে প্রস্থের 3 গুণের থেকে 2 কম, তাহলে প্রস্থে এক্স হলে প্রস্থের 3 গুণ মানে কত? 3x, তার থেকে আবার 2 কম মানে -2। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। আর কি দিয়ে দিয়েছে? আয়তক্ষেত্রটির পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে পরিসীমা সমান সমান কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য মানে x যোগ প্রস্থ, প্রস্থ মানে 3x - 2। এটা সমান সমানই বলেছে 28। তাহলে 2 আর 28 যদি কাটি তাহলে হয় 14। আচ্ছা, এগুলো যোগ করি, তাহলে 4x - 2 সমান সমান 14। তাহলে 4x সমান সমান 2 কে ডান পাশে পাঠালে হয় 14 যোগ 2 মানে 16। 4 আর 16 কে কাটলে হয় 4। তাহলে x এর মান পেলাম 4। আমাকে কি বার করতে বলেছে? তার প্রস্থ। প্রস্থ কত? x ই ধরেছিলাম, তাহলে প্রস্থ কত হবে? 4 মিটার, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, 12 জন পুরুষ একটি কাজ 16 দিনে করতে পারে।
32 জন মহিলা সেই কাজটি 12 দিনে করতে পারে। 8 জন পুরুষ ও 8 জন মহিলা একসাথে 12 দিনে কাজটি একসাথে 12 দিন কাজ করলো, তারপর মহিলাদের বাদ দিয়ে। আচ্ছা আমি ভেঙে ভেঙে করি, হ্যাঁ। 12 জন পুরুষ একটি কাজ 16 দিনে করতে পারে, তাহলে 12 জন পুরুষ করে হচ্ছে 16 দিনে। তাহলে একজন পুরুষ কত দিনে করবে? 16 গুণ 12 দিনে, বেশি দিনে করবে। আচ্ছা একই রকম করে 32 জন মহিলা করে 12 দিনে, 32 জন মহিলা করে 12 দিনে। তাহলে একজন মহিলা কত দিনে করবে? 32 গুণ 12 দিনে, বেশি দিনে করবে। আচ্ছা এবার কি করছে দেখো, বলছে 8 জন পুরুষ ও 8 জন মহিলা একসাথে। তাহলে দেখো একজন পুরুষ 16 গুণ 12 দিনে কাজটা কমপ্লিট করে, তাহলে একজন পুরুষ একদিনে কত অংশ করে? 1/16 গুণ 12 অংশ। আর একজন মহিলা একদিনে কত অংশ করে? 1/32 গুণ 12 অংশ। এবার কতজন পুরুষ কাজ করছে দেখো, 8 জন পুরুষ। তাহলে একজন পুরুষ একদিনে এত অংশ করে, তাহলে 8 জন পুরুষ একদিনে কত অংশ করবে? একটু বেশি অংশ করবে, মানে 8/16 গুণ 12 হবে। আচ্ছা 8 জন পুরুষ 8 জন মহিলা দেখো 12, আচ্ছা 8 জন পুরুষ একদিনে করবে এত অংশ, আর 8 জন মহিলা তাহলে একদিনে কত অংশ করবে? বেশি অংশ, মানে 8/32 গুণ 12 হবে। যদি আমি কাটাকুটি করি, 8 আর হয় 16, মানে 1/24, আর এখানে হবে 4, মানে 1/48। তাহলে 8 জন পুরুষ আর 8 জন মহিলা মিলে একদিনে কতটা করছে? 8 জন পুরুষ একদিনে করে 1/24, 8 জন মহিলা একদিনে করে 1/48। তাহলে দুজনে মিলে একদিনে কতটা করবে? 1/24 যোগ 1/48, লসাগু হয় 48, মানে 2 যোগ 1 মানে 3/48। কাটাকুটি করলে হয় 1/16। তাহলে 8 জন পুরুষ আর 8 জন মহিলা মিলে একদিনে করে 1/16 অংশ। আচ্ছা এরা কতদিন কাজ করছে? 12 দিন কাজ করছে। তাহলে এরা একদিনে করে 1/16 অংশ, তাহলে 12 দিনে কতটা কাজ করবে? 12/16 অংশ। কাটাকুটি করলে কত? 3/4, মানে এরা 12 দিনে করছে 3/4 অংশ। তাহলে কাজ বাকি থাকছে কত অংশ? কাজ বাকি থাকছে, টোটাল কাজ হচ্ছে 1 অংশ, 1 থেকে 3/4 বাদ দিলেই বেরিয়ে যাবে বাকি অংশ, মানে 1/4 অংশ। এই 1/4 অংশটা কাজটা কে করবে? তারপর কি বললো দেখো, তারপর মহিলাদের বাদ দিয়ে, মানে 8 জন মহিলার বদলে 8 জন পুরুষ এলো। তাহলে প্রথমে 8 জন পুরুষ ছিল, পরে আরো 8 জন আসলো, মানে এখন কতজন পুরুষ হলো? 16 জন পুরুষ হলো। তাহলে এই 16 জন পুরুষ মিলে কত কাজ করবে? 1/4 অংশ কাজ করবে। আচ্ছা একজন পুরুষ দেখো এক অংশ করে 16 গুণ 12 দিনে, তাহলে একজন পুরুষ এক অংশ করে 16 গুণ 12 দিনে। তাহলে একজন পুরুষ 1/4 অংশ করে কত দিনে? একজন পুরুষ 1/4 অংশ করবে কত? 16 গুণ 12/4 দিনে। তাহলে 16 জন পুরুষ 1/4 অংশ করবে কত দিনে? আরো কম দিনে, মানে 16টা নিচে গুণ হবে, 16 গুণ 12/4 গুণ 16 দিনে, মানে 16 কেটে যাবে, 4 দিয়ে কাটলে হয় 3, মানে 16 জন পুরুষ বাকি দিনে বাকি কাজটা কত দিনে শেষ করবে? 3 দিনে শেষ করবে, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, স্থির জলে একটি নৌকার গতিবেগ 14 কিমি পার ঘন্টা, এটি স্রোতের অনুকূলে 28 কিমি দূরত্বে 1 ঘন্টা 45 মিনিটে যায়। আচ্ছা 1 ঘন্টা 45 মিনিটকে আমি যদি কিমিতে নিই, 1 ঘন্টা 45 মিনিট, তাহলে সমান সমান কি 1 যোগ 45 মিনিটকে ঘন্টায় নিতে গেলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে, মানে 45/60। তাহলে এটা ঘন্টা বেরিয়ে গেল। এটাকে দেখো 15 দিয়ে কাটাকুটি করলে হয় 3/4, মানে কত হয়? 7/4 ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ, তাহলে দেখো, তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কত হচ্ছে? স্রোতের অনুকূলে গতিবেগ তাহলে কত হবে? গতিবেগ সমান সমান কি, দূরত্ব বাই সময়, দূরত্ব হচ্ছে 28 কিমি আর সময় হচ্ছে 7/4 ঘন্টা। তাহলে গতিবেগ কত? 28 ডিভাইডেড বাই 7/4, এত কিমি পার ঘন্টা। তাহলে এটা 4টা উপরে উঠে যায়, যদি আমি করি, তাহলে 28 গুণ 4/7 হয়ে যাবে, 7 দিয়ে 28 কে কাটলে 4, মানে 16 কিমি পার ঘন্টা। তো স্রোতের অনুকূলে গতিবেগ মানে কি? স্রোতের অনুকূলে গতিবেগ হলে স্রোতের নদীর গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ হয়, তা নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ হয়। নৌকার গতিবেগ 14 বলেছে, তাহলে 16 থেকে যদি আমি 14 বাদ দিই তবেই নৌকার গতিবেগ বেরিয়ে যাবে। তাহলে এই দ্যাট 16 থেকে যদি 14 বাদ দিই তাহলে স্রোতের গতিবেগ হবে। তাহলে স্রোতের গতিবেগ কত হবে? 16 থেকে 14 বাদ দিলে হয় 2 কিমি পার ঘন্টা, মানে অপশন ডি হবে। 16 - 14 করলে হবে 2 কিমি পার ঘন্টা। এভাবে করতে পারি আমরা। তারপরে কি বলছে দেখো, সুখদেব ও বলদেবের দাদু তাদের মধ্যে 2150 টাকা 20:23 অনুপাতে দেয়, ভাগ করে দেয়। তারা প্রত্যেকে চ্যারিটিতে তাদের প্রাপ্ত অর্থের 100 টাকা করে দান করে। এখন তাদের কাছে থাকা অর্থের অনুপাত কত? তাহলে দেখো সুখদেব তাহলে কত টাকা পাবে? সুখদেব পাবে হচ্ছে, সুখদেবের ভাগে কত? 20 ডিভাইডেড বাই এই দুটোর যোগফল 20 আর 23 হয় 43, ইন্টু কত টাকা ভাগ করছে? 2150 টাকা। আচ্ছা 43 কে দেখো 5 দিয়ে গুণ করলেই এটা হয়, তাহলে 50 হবে। তাহলে 1000 টাকা। তাহলে সুখদেব যদি 1000 টাকা পায়, তাহলে বলদেব কত পাবে? 2150 এর মধ্যে 1000 টাকা পেলে বলদেব পাবে 1150 টাকা।
তারপরে কি বলছে দেখো, দুজনেই 100 টাকা করে দান করছে। তাহলে সুখদেবের কাছে এখন কত আছে? সুখদেবের আর ইষ্টু বলদেব যদি আমি করি, দুজনেই যদি 1000 টাকা করে দান করে, 1000 টাকা ছিল, এই সরি 100 টাকা করে দান করে, 1000 টাকা ছিল, 100 টাকা দান করলো, তাহলে হবে 900 ইষ্টু 1150 ছিল মানে 1050 হয়ে যাবে। আচ্ছা, একটা করে শূন্য যদি কেটে দিই একটা করে শূন্য, তারপরে দেখো 15 দিয়ে কাটা যায়, তাহলে 6:7 15 105 7, তাহলে 6:7। এখন তাদের কাছে থাকা অর্থের অনুপাত হচ্ছে 6:7। তারপরেরটা, আচ্ছা এটা একটা সরল অঙ্ক দিয়েছে। সরল অঙ্ক আগে কার কাজ করবে? আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি। তো 16/2 মানে কত? 8। তাহলে এখানে কত পেলাম? 80/8। আচ্ছা 5/6 কত? 30। তাহলে প্লাস থার্ড ব্র্যাকেট যেরকম ছিল দিলাম, 5/6 30। আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, হ্যাঁ। তারপরে মাইনাস, আচ্ছা 15 আর 2 গুণ করে দিই, তাহলে কত হয়? 15 দুগুণে 30, প্লাস 4 ছিল সেকেন্ড ব্র্যাকেট, মাইনাস 12। 80/8 করলে কত? 10। যোগ, কেন এটা করলাম দেখো, এর সাথে এদের কোনো সম্পর্ক নেই, ওই জন্য এটা করতে পারে। আচ্ছা 30 - 30 করলে 0ই হবে, মানে খালি 4 পড়ে থাকে, তাহলে প্লাস 4 মাইনাস 12। 10 আর 4 14, মাইনাস 12 করলে হয় 2, মানে অপশন বি। তারপরেরটা কি বলছে দেখো, 3-এর 4টি ক্রমিক গুণিতকের সমষ্টি হচ্ছে 78। 3-এর গুণিতক কোনগুলো? 3-এর গুণিতক হচ্ছে 3, 6, 9 এইগুলো। দেখো 3-এর তাহলে দুটো গুণিতকের মধ্যে তফাৎ কত? 3 3 করে। তাহলে আমি ধরছি প্রথম সংখ্যাটা হচ্ছে 3x, তাহলে তারপরের সংখ্যাটা কত হবে? দ্বিতীয় সংখ্যাটা হবে 3x + 3। তারপরের সংখ্যাটা কত হবে? 3x + 6, মানে 3 3 করে বাড়বে। আর চতুর্থ সংখ্যাটা তাহলে কত হবে? 3x + 9। এদের গুণিতকের সমষ্টি বলেছে 78, মানে এদের যোগফল বলেছে 78। তাহলে এখান থেকে x এর মানটা বের করি, 3x 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 মানে কত? 12x প্লাস 3 আর 6 9 আর 9 18, 18 সমান সমান 78। তাহলে 12x সমান সমান কত? 78 - 18 করলে হয় 60, 12 আর 60 কাটলে হয় 5, মানে x এর মান হলো 5। আমাকে কি বার করতে বলেছে? বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে বৃহত্তম সংখ্যাটি কত ছিল? যে 3x + 9 ছিল, মানে 3 × 5 + 9, তাহলে 3 × 5 = 15 আর 9 = 24। তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে কত? 24, অপশন বি। তারপরেরটা কি বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 91 গুণ। আবার সংখ্যা দুটির লসাগু ও গসাগুর যোগফল 2760। একটি সংখ্যা 210 হলে অপর সংখ্যাটি কত? আচ্ছা দেখো কি বলছে, লসাগু তাদের গসাগুর 91 গুণ। তাহলে যার বলবে সেটাকে আমি ধরি, আমি ধরছি গসাগু হচ্ছে x। তাহলে লসাগু কত হবে? লসাগু হবে হচ্ছে গসাগুর 91 গুণ, মানে গসাগু x হলে লসাগু হবে 91x। আর কি বলেছে? তাদের লসাগু আর গসাগুর যোগফল বলেছে এটা। তাহলে লসাগু আর গসাগুর যোগফল কত? মানে 91x + x, এটা সমান সমান বলেছে 2760। তাহলে 92x সমান সমান 2760। তাহলে x সমান সমান হবে 2760 ডিভাইডেড বাই 92। 92 কে দেখো 3 দিয়ে গুণ করলে 276 হয়, তাহলে হবে 30। তাহলে x এর মান পেলাম কত? 30। তাহলে গসাগু কত হবে? 30 হবে, আর লসাগু কত হবে? 91 গুণ 30 হবে। তাহলে গসাগু আর লসাগু পেয়ে গেলাম, একটি সংখ্যা পেয়ে গেলাম। তাহলে অপর সংখ্যা কত? তাহলে অপর সংখ্যা সমান সমান কি হয়? লসাগু গুণ গসাগু, মানে লসাগু কত? 91 গুণ 30, আর গসাগু কত? 30, মানে গুণ 30 ডিভাইডেড বাই একটা সংখ্যা যেটা বলে দিয়েছে, মানে 210। আচ্ছা 0 0 কেটে দিলাম, 3 দিয়ে 21 কে কাটলে হয় 7, 7 দিয়ে 91 কে কাটলে হয় 13, মানে 13 গুণ 3 করলে 39, 9, মানে 390 অপর সংখ্যাটি। তারপরেরটা কি বলছে দেখো, জামির 40% ছাড়ে একটি দ্রব্য ক্রয় করেছে বা কিনেছে, এবং দ্রব্যটি মুদ্রিত মূল্যের উপর 25% ছাড় দিয়ে বিক্রি করেছে। তার লাভ বা ক্ষতিটার কত শতাংশ? তা আমি ধরছি ওর মুদ্রিত মূল্য দ্রব্যটার 100 টাকা। তাহলে 40% ছাড়ে কিনেছে, মানে কিনেছে কত দিয়ে? তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকার উপর 40% ছাড় দিয়ে কিনেছে, মানে ক্রয় মূল্য হবে 100 - 40, মানে হবে 60 টাকা। আর বিক্রি করেছে কি? মুদ্রিত মূল্যের উপর 25%, মানে 100-র উপরই 25% ছাড় দিয়েছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে হচ্ছে 100-র উপর 25% ছাড় দিয়েছে, মানে বিক্রয় মূল্য কত? 100 - 25, মানে 75 টাকা। তাহলে তার লাভ বা ক্ষতিটা, তাহলে কিনেছে 60 টাকা দিয়ে, বিক্রি করেছে 75 টাকা দিয়ে। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? লাভ সমান সমান হচ্ছে 75 - 60, মানে 15 টাকা। কার মধ্যে 15 টাকা লাভ হয়েছে? ক্রয় মূল্যের উপর, মানে 60 টাকার উপর। তাহলে লাভের হার সমান সমান কত? লাভের হার সমান সমান হবে লাভ মানে 15 ডিভাইডেড বাই ক্রয় মূল্য মানে 60 ইন্টু 100%। এটা 15 দিয়ে 60 কে কাটলে হয় 4, 4 দিয়ে 100 কে কাটলে হয় 25, মানে 25% লাভের হার, মানে অপশন এ হবে। তারপর কি বলছে দেখো, 300 ও 1000 এর মধ্যে কতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য? আচ্ছা তার মানে 300 আর 1000 এর মধ্যে আমি 300 কে আগে 7 দিয়ে ভাগ করি, দেখি 300 এর পরের কোন সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। 7 দিয়ে ভাগ করলে 4 7 28, 2 0, মানে 7 দুগুণে 14, 6।
তাহলে 300 থেকে 6 বাদ দিতে হবে, অথবা 300-র পরে আরো 7 - 6 মানে 1 যোগ করতে হবে, মানে 301 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। আর 1000 কে ভাগ করি, 1000 এর আগের কোন সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য দেখি। 1 দিয়ে করলে হয় 7, 3 শূন্য মানে 4 7 28, 2 শূন্য মানে 7 দুগুণে 14 মানে 6। তাহলে 1000 এর থেকে 6 বাদ দিলে যেই সংখ্যাটা হয় সেই সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য, মানে 994। তাহলে 301 বিভাজ্য আর 900 মানে 301 থেকে 994 পর্যন্ত যতগুলো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হচ্ছে সেই সংখ্যাগুলো হবে। কতগুলো সংখ্যা আছে কি করে করব? 994 থেকে 301 বাদ দেবো, বাদ দিলে কত হয়? 3 9 6। এটাকে কি করবো? এটাকে 7 দিয়ে ভাগ করব, তবেই তো 7 দ্বারা বিভাজ্য কতগুলো আছে সেগুলো পাবো। 7 দ্বারা বিভাজ্য করলে 7 নং 63, 6 3 7 নং 63, তাহলে 99 হলো। আর 99 মানে 301 থেকে 994 এদের মাঝে আরো এরকম সংখ্যা আছে, তাহলে টোটাল কতগুলো সংখ্যা আছে? 99টা হবে প্লাস আরো একটা হবে, তাহলে টোটাল কতগুলো সংখ্যা হবে? 99 প্লাস 1 এভাবে ভাগ করে আমি বের করবো, তাহলে কতগুলো হবে? 100টা সংখ্যা, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি পরিবারের 9 জন শিশুর বয়সের গড় 14 বছর, তাদের ঠাকুরদা ও ঠাকুমার বয়স যথাক্রমে 71 বছর ও 67 বছর। শিশুদের এবং তাদের ঠাকুমা ঠাকুরদার বয়সের গড় কত? তাহলে দেখো 9 জনের গড় বলেছে 14 বছর, তাহলে 9 জন শিশুর বয়সের সমষ্টি কত? 14 গুণ 9 মানে 126। তাদের ঠাকুরদা ও ঠাকুমার বয়স এত, তাহলে মোট সবার বয়স। আচ্ছা, তাহলে মোট সবার সমষ্টি কত হবে? এত গুণ যোগ 71 যোগ 67 মানে কত হচ্ছে? 7 এর 8 6 14 4 হাতে 1, 6 এর 7 7 14 2 16 6 1 1 1 2। তাহলে টোটাল কতজন হচ্ছে? 9 জন শিশু ছিল, আরো 2 জন বাড়লো মানে 11 জন, মানে এটা গড় কত হবে? তাহলে 264 বাই 11 কাটাকুটি করলে হয় 2 4 মানে 24 বছর, অপশন সি হবে। তারপর কি বলছে দেখো, একজন পুরুষ ও একজন মহিলা একটি কাজ যথাক্রমে 8 দিনে ও 12 দিনে করতে পারে, মানে একজন পুরুষ কাজটা করে 8 দিনে আর একজন মহিলা কাজটা করে 12 দিন। আচ্ছা, মোট কাজ আমি কি ধরবো? মোট কাজ ধরবো আমি যে যতদিনে করে ওদের লসাগুটা, মানে 8 আর 12 লসাগু কত? 24। তাহলে মোট কাজ ধরছি আমি 24টা কাজ। তাহলে দেখো, তাহলে একজন পুরুষ কি করে? 8 দিনে করে 24টা কাজ। 8 দিনে করে 24টা কাজ মানে কি? একজন পুরুষ তাহলে একদিনে কটা কাজ করবে? 8 দিনে 24টা কাজ করে, একদিনে করবে 24 বা 8টা কাজ, মানে 3টে কাজ। একই রকম করে একজন মহিলা দেখো 12 দিনে করে 24টা কাজ, তাহলে একদিনে কতগুলো কাজ করবে? 12 দিনে 24টা কাজ করলে একদিনে করবে দুটো করে কাজ। আচ্ছা, তাহলে একজন পুরুষ আর একজন মহিলা মিলে একদিনে কতটা করবে? একজন পুরুষ করছে 3টা, একজন মহিলা করছে 2টো, তাহলে দুজনে মিলে, একজন পুরুষ আর একজন মহিলা মিলে একদিনে কতটা করবে? 3 যোগ 2 মানে 5টা কাজ। আমাকে কি বের করতে বলেছে দেখো, দুজন পুরুষ ও 3জন মহিলা ওই কাজটা একসাথে কতদিনে করবে। ও, এটা বের করার দরকার নেই, এটা ছেড়ে দিই। তাহলে দেখো, একজন পুরুষ একদিনে করে 3টে কাজ, তাহলে দুজন পুরুষ একদিনে কতগুলো করবে? 2 গুণ 3 মানে 6টা কাজ। আর 3জন মহিলা একদিনে কতগুলো কাজ করবে? একজন মহিলা করে 2টো কাজ একদিনে, 3জন মহিলা একদিনে কত কাজ করবে? 6টা কাজ করবে। তাহলে দুজন পুরুষ আর 3জন মহিলা মিলে একদিনে কটা কাজ করবে? 6 আর 6 12টা কাজ। তাদের কাজ করতে হবে কটা? 24টা। তাহলে দুজন পুরুষ আর 3জন মহিলা 12টা কাজ করে একদিনে, তাহলে 24টা কাজ করবে কত দিনে? 2 দিনে। 24 ভাগ 12 করলে 2 হয়। তার মানে দুজন পুরুষ ও 3জন মহিলা এই কাজটি একসাথে কত দিনে করতে পারবে? 2 দিনে, অপশন বি। তারপরেরটা কি বলছে দেখো, দিলীপ রায় বার্ষিক 9% সরল সুদের হারে 24,000 টাকা ধার করেছে, 3 বছর পরে তাকে কত টাকা শোধ করতে হবে? তাকে শোধ করতে হবে মানে কি? তাকে সুদটাও দিতে হবে, আসলটাও দিতে হবে। তাহলে আমি আগে সুদটা বের করি। সরল সুদের ফর্মুলা কি? সরল সুদ সমান সমান পিটিআর বাই 100, যেখানে পিটা কত? আসলটা, মানে 24,000 ইন্টু টি মানে সময় মানে 3 ইন্টু আর মানে সুদের হার মানে 9 ডিভাইডেড বাই 100। আচ্ছা, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে? 3 নং 27 গুণ 4 বা হচ্ছে কত দেখো, 24 গুণ 3 মানে 72 গুণ 9 মানে 9 দুগুণ 18 আর 8 হাতে 7 7 নং 63 এর সাথে 70। আচ্ছা, আর একটা শূন্য মানে 7,080 টাকা। ভুল করলাম নাকি? 24 গুণ 3 করলে 72, 72 গুণ 9 9 দুগুণ 18 8 হাতে 1 7 নং 63 টাকা 64, আমি এটা করলাম। তাহলে 6480 হবে। তাহলে তাকে কত টাকা শোধ করতে হবে? 24,000 এত টাকা সুদ, আর আসল দিতে হবে 24,000 যোগ 6,480, তাহলে হবে কত? 30,480 টাকা, মানে অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 6 যদি সংখ্যাটির অঙ্কগুলি স্থান বিনিময় করে, তাহলে নতুন সংখ্যাটি আগের সংখ্যার দ্বিগুণের থেকে 6 কম হয়। তাহলে প্রথম সংখ্যাটি কত ছিল? আচ্ছা, আমি যদি অপশন গুলো ধরে করি, দেখো অপশন ধরে করলে এটা তাড়াতাড়ি হয়। আমি ধরলাম যে সংখ্যাটা ছিল 42, 42 এর অঙ্কদ্বয়ের যোগফল 6, হ্যাঁ 6, ঠিক আছে।
তারপরে কি বলছে, সংখ্যাটির অঙ্কগুলি স্থান বিনিময় করলে, তাহলে 42টা কত হয়ে যাবে, স্থান বিনিময় করলে হয়ে যাবে 24। তাহলে কি, তাহলে নতুন সংখ্যাটি মানে 24টা আগের সংখ্যার দ্বিগুণের থেকে 6 কম, মানে 42-এর দ্বিগুণের থেকে মানে 84 থেকে 6 কম করলে তো 78 হয়, তার মানে এটা হবে না। পরেরটাকে ধরি 24। আচ্ছা, 24-এর অঙ্কগুলো স্থান বিনিময় করলে কত হয়, 42। তাহলে নতুন যে সংখ্যাটি তৈরি হচ্ছে মানে 42টা আগের সংখ্যাটির দ্বিগুণের থেকে 6 কম, মানে 24 গুণ 2 মানে কত, 48 বিয়োগ 6 করলে 42, তার মানে দেখো এই 24 উত্তর হবে, তার মানে অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, জাভেদ চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য 10,000 টাকা ধার নিয়েছে। সে 2 বছর পর মোট 12,544 টাকা শোধ করে। যদি সে সরল সুদে টাকা ধার করতো তাহলে তার কত টাকা কম দিতে হতো। আচ্ছা, তার আসল কত, 10,000, সময় হচ্ছে 2 বছর, আর সমূল চক্রবৃদ্ধি কত, 12,544। তাহলে ফর্মুলা কি সমূল চক্রবৃদ্ধির, আসল মানে 10,000 ইন্টু 1 প্লাস, আচ্ছা সুদের হার আমাদের হচ্ছে r%, 1 প্লাস r/100 ব্র্যাক, পাওয়ারে তার বয়স, পাওয়ারে বয়সটা বসবে মানে 2, এই সময়টা মানে 2, বয়স বলছে সময়টা 2, সমান সমান হচ্ছে 12,544। আচ্ছা, তাহলে কি লিখতে পারি, 1 প্লাস r/100 তার হোল স্কয়ার সমান সমান কি হবে, 12,544 ডিভাইডেড বাই একের পরে 4টে শূন্য, 4 দিয়ে যদি কাটাকুটি করি কত হয়, 2, 2 শূন্য মানে 5 0 0, এটাকে 4 দিয়ে কাটলে হয় 3, 1 1 4 3 2 4 6, আবার যদি 4 দিয়ে কাটি 6 1 0 2 2 0 5, এটাকে কাটলে 4 7 28 3 3 4 32 1 6 4। আচ্ছা, তাহলে 1 প্লাস r/100 এর হোল স্কয়ার ছিল এত, তাহলে 1 প্লাস r/100 সমান কি হবে, রুট ওভার 784/625। তাহলে 1 প্লাস r/100 সমান সমান কত, 784 মানে রুট করলে হয় 28, আর 625 এর রুট করলে হয় 25। তাহলে r/100 সমান সমান কত, 1 কে ডান পাশে পাঠালে কি হবে, 28/25 মাইনাস 1 করলে কত হয়, এটা হবে 3/25। তাহলে r/100 সমান সমান হচ্ছে 3/25, 25 এর 100 কে কাটলে হয় 4, মানে r সমান সমান হবে 3 গুণ 4 মানে 12, মানে 12%। আচ্ছা, এবার আমাকে বের করতে হবে যে ওই 12% হারে ওই টাকাটা সরল সুদ কত, 10,000 টাকার। তাহলে ফর্মুলা কি, PTR/100 মানে 10,000 ইন্টু টি। আচ্ছা, তুমি একটু যদি অপশনটা খেয়াল করো না, এতদূর করারই দরকার নেই, একটু যদি অপশনটা খেয়াল করে দেখো, 12 সুদের পার্থক্য কোনোদিন 12,400 হতে পারে? ও তো নিয়েছি 10,000, 10,000-এর মধ্যে মানে চক্রবৃদ্ধি সুদ আসল মিলে 12,544, এটা কোনোদিন হতে পারে না। 4,944ও হতে পারে না, এখানে দেখো চক্রবৃদ্ধি সুদই হচ্ছে 2,540, তো 4,940 কি করে পার্থক্য হবে, 24-এরও হবে না, তাহলে 144ই হবে। আর এভাবে করে তাহলে সরল সুদ বের করে বিয়োগ করলেও হবে, এভাবে করলেও হবে। তারপর একটি সংখ্যার 82% ও 73% এর পার্থক্য 72, তাহলে সংখ্যাটা ধরো x, তাহলে 82% এর 73% এর পার্থক্য মানে কত, 9%, তাহলে x এর 9% মানে কত, 9/100, এটা সমান সমান হচ্ছে 72। তাহলে x সমান সমান কত, 72 ইন্টু 100 ডিভাইডেড বাই 9, 9 দিয়ে 72 কে কাটলে 8 মানে 800, তাহলে সংখ্যাটা হলো 800, সংখ্যাটা 48% বের করতে বলেছে, মানে এটা ইন্টু 48/100 হবে। দুটো শূন্য কেটে গেল, তাহলে কত, 8 দিয়ে গুণ করলে 8 8 64, 4 হাতে 6, 4টা 25 হচ্ছে 38, মানে 384। তারপর একটা কি বলছে দেখো, যদি 140 গ্রাম দস্তা কপারের সাথে মিশিয়ে একটি সংকর ধাতু তৈরি করা হয়, যেখানে দস্তা ও কপারের অনুপাত 4:3, তাহলে সংকর ধাতুটি তৈরি করতে কত গ্রাম কপার নেওয়া হয়েছে। তাহলে 140 গ্রাম দস্তা, আর এখানে দস্তা আর কপারের অনুপাত 4:3, মানে 4 অনুপাতটা হচ্ছে 140 গ্রামের সমান, আমাকে বের করতে হবে 3 অনুপাতটা কার সমান, তাহলে 1 অনুপাত হবে 140/4 এর সমান, তাহলে 3 অনুপাত কত হবে, এটা ইন্টু 3, 4 দিয়ে কাটলে হয় 3 4 12 205, মানে 35 গুণ 3 করলে 105। তাহলে কত গ্রাম কপার নেওয়া হয়েছে, 105 গ্রাম, অপশন ডি। তারপরে কি বলছে দেখো, 1360 টাকায় একটি দ্রব্য বিক্রি করে একজন দোকানদারের 15% ক্ষতি হয়, কত টাকায় দ্রব্যটি বিক্রি করলে তার 10% লাভ হবে। আমি ধরলাম দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে 100, তাহলে 15% ক্ষতি মানে বিক্রয় মূল্য কত হবে, তাহলে 100 টাকায় 15 টাকা ক্ষতি মানে 100 মাইনাস 15 মানে 85, আর 10% লাভ করলে তার বিক্রয় মূল্য কত হবে, 10% লাভে ক্রয় মূল্য হচ্ছে 100, তাহলে 10% লাভ মানে আরো 10 টাকা বেশিতে বিক্রি করবে, মানে কত হবে, 110। তাহলে দেখো এই যে 15% ক্ষতি মানে 85টা বলে দিয়েছে আমার 1360, তাহলে 85 টাকার সাথে সমান 1360 এর সাথে সমান, তাহলে 1 কার সাথে সমান, 1360/85 এর সাথে সমান, আমাকে বার করতে হবে কি 10% লাভে, মানে 110 টাকার সাথে সমান, তাহলে 110 টাকার সাথে সমান এটা ইন্টু 110, 5 দিয়ে যদি কাটি হয় 17, এখানে কাটলে 5 দুগুণে 10, 3 6 5 7 25, 102। আচ্ছা, 17 দিয়ে কাটলে 17 কে 17, তারপর 100 দিয়ে মানে 6, তাহলে 16 গুণ 11 মানে 176 শূন্য, তাহলে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, 1760 টাকা, অপশন বি। তারপরেরটা বলছে দেখো, এটা একটা সরল অঙ্ক, আগে কার কাজ করবো, আগে ভাগের কাজ করবো, 72/24 মানে কত, 3 হয়।
3 গুণ 3 করলে হয় 9, তাহলে কি থাকছে, এটা হবে 9, তাহলে 5 যোগ 9 মাইনাস 12, 5 আর 9 যোগ করলে 14 মাইনাস 12 করলে হয় 2, মানে অপশন সি হবে। তারপরটা, আচ্ছা এটা এটা দেখো 1 1 1 1 1 আর 3 4, দেখো এককের ঘরে 4 আসবে, একটা অপশনই আছে এটা। বা 3 আর 31 এ যোগ করলে 34 আর 13 তে হয় 37 আর 3 ও 47 আর 3 50, মানে দেখো এককের ঘরে 4 আর 50 এটাই আসছে, মানে এটাই হবে। বা তোমরা করে এরকম দেখতে পারো 3.03, তারপরে 31 পয়েন্ট গুলো সমান এক জায়গায় করে এখানে একটা শূন্য বসিয়ে দাও, তাহলে 13.33, এখানে একটা শূন্য বসিয়ে দাও, বা 3.331, এভাবে করতে পারো। 3 এর একে 4, 3 এ 3 6, 3 এ 9, 3 এ 3 6 পয়েন্ট, 3 এ 3 6 এর একে 7, 3 এ 10 এর 0, হাতে 1, 1 এর একে 2, 3 এ 5, এভাবেও করতে পারো। তারপর দেখো 52 100 গসাগু, দেখো এটা অপশনটা দেখো, 52 আর 100 গসাগু কত, 4, বাকিগুলো একটাও হতে পারে না, তাহলে 4 হবে। তো আজকে ক্লাসটা এত দূরই থাকছে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।